আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, জর্ডানে মার্কিন সামরিক বিমানে ইরানের ব্যাপক হামলা, ড্রোন ভূপাতিত। আলহামদুলিল্লাহ, জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বিমান লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমানকে ধ্বংস করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, হরমুজের দুটি তেলবাহী জাহাজে ইরানের ব্যাপক হামলা। আন্তর্জাতিক হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি আপত্তিকর তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। জানা গেছে, উক্ত জাহাজগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্টতাই এই জাহাজগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে এই হামলা চালায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা। খবর দা মিডল ইস্ট আইয়ের। এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে বলল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র আবার দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর তারা বুঝতে পেরেছে যে এই যুদ্ধ আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চলেছে। এই যুদ্ধ আসলে এই মুহূর্তে কোন দিকে যাবে সেটি বলা যাচ্ছে না। তাই নতুন করে তারা ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার অনেক প্রচেষ্টা চালাচ্ছে। আবার নতুন করে যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ চালিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, মূলত এই যুদ্ধ এখন আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত করবে ইরান। এবার জানাবো, ইসরায়েলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের 14টি রিফুয়েলিং বিমান। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে যে উত্তেজনা শুরু হয়েছে, এতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পর নতুন করে আবার ইসরায়েলে 14টি রিফুয়েলিং বিমান পাঠানো হয়েছে, যাতে করে নতুন করে ইরানে হামলা চালালে সেই হামলা চালানোর জন্য মূলত এই বিমানগুলো যেন জ্বালানি সরবরাহ করতে পারে। তাই এই বিমানগুলো ইসরায়েলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ আরও ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে। এদিকে রণক্ষেত্র দিল্লি, ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের দিকে বিক্ষোভকারীরা। নরেন্দ্র মোদীর পতনের আশঙ্কা। দিল্লির রায়সিনা রোডে বসানো উচ্চ নিরাপত্তা পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভকারীরা। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকা সংসদে চলো যাত্রাকে কেন্দ্র করে চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতের রাজধানী দিল্লিতে। মেডিকেল ভর্তি পরীক্ষার নিটের প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে ছাত্র সমাজ। অনেকেই বলছে যে এই আন্দোলন থেকে নরেন্দ্র মোদীর পতন হয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো, যারা পালিয়ে যায় তারা আর কখনোই ফেরত আসে না, বললেন নাহিদ ইসলাম। যারা পালিয়ে যায় তারা কখনোই বাংলাদেশে আর ফেরত আসতে পারে না। শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়েছে, তার আর বাংলাদেশে ফেরত আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। আজ জাতীয় সংসদের এলডিপি হলে তিনি এসব কথা জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জর্ডানে মার্কিন সামরিক বিমানে ইরানের ব্যাপক হামলা, ড্রোন ভূপাতিত। আলহামদুলিল্লাহ, এবার জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিমান লক্ষ্য করে মুহুর্মুহুর হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে আমরা পুরোদমে রুখে দিতে চাই। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনা আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি
পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই বিষয়গুলো নিয়ে আমরা খুবই সচেতন অবস্থায় রয়েছি বলে উল্লেখ করা হয়েছে। জর্ডানের অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমান ঘাঁটিতে সেখানে উন্নত প্রযুক্তির যুক্তরাষ্ট্রের কিছু স্টেল ফাইটার ছিল, সেগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলায় সবকিছু তছনছ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মার্কিন সন্ত্রাসীদের শিক্ষা দিয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে যেভাবে শিক্ষা দিচ্ছে মার্কিন সন্ত্রাসীদের, তারা ভবিষ্যতে আর ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের যুদ্ধ বাঁধানোর আগে অন্তত 10 বার তারা ভাববে যে কিভাবে তারা ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাবে। আর অপরদিকে নেতানিয়াহু পৃথিবীর কুখ্যাত এই সন্ত্রাসীর বিরুদ্ধে আসলে ব্যাপক কার্যক্রম শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এই জায়নবাদী সন্ত্রাসীদের শিক্ষা দেওয়ার জন্য আসলে পৃথিবীতে এক ব্যাপক কার্যক্রম শুরু করেছে। এতে করে নতুন এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছে পৃথিবীর সবথেকে কুখ্যাত নেতানিয়াহু। হরমুজে দুটি তেলবাহী জাহাজে ইরানের হামলা। আন্তর্জাতিক হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি আপত্তিকর তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই দাবি করেছে। খবর দ্য মিডল ইস্ট আইয়ের। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে যে জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চাপের মধ্যে হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করছিল। বিবৃতিতে আরও বলা হয়, এটি আমাদের ভূখণ্ড। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকান বাহিনী হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই, এর জবাব দেয়া হয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, যতদিন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকবে ততদিন এই নৌপথ রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল গ্যাস পরিবহনের জন্য নিরাপদ থাকবে না। তবে আইআরজিসির ওই দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও যোগাযোগের নেটওয়ার্ক লক্ষ্য করে এই ব্যাপক হামলা চালিয়েছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি আক্রমণগুলো চলমান রয়েছে সেটির সর্বশেষ পরিস্থিতি এতটুকুই আমাদের হাতে ছিল। আর আমরা মনে করি যে এই মুহূর্তে ইরানের উপর যুক্তরাষ্ট্র যেভাবে কর্তৃত্ব স্থাপন করতে চাইছে সেই কর্তৃত্ব আসলে কোনো কাজ হবে না। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীকে চরমভাবে শিক্ষা দিবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে ইরানে, বলল ইরান। চলমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সংঘাত হচ্ছে সেই সংঘাত আবারও বন্ধ করতে তাগাদা দিতে শুরু করেছে তারা। মূলত নতুন করে এটি বন্ধ করার মধ্য দিয়ে আসলে নতুনভাবে বিষয়গুলো সামনে নিয়ে এসেছে তারা। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাবে এবং এটি কি হতে চলেছে সেটি সম্পর্কে এখনও নিশ্চিত করে বলা কঠিন। আসলে এই মুহূর্তে সবাইকে বলে দিতে চাই যে এটি আসলে সবার জন্য আরও এক ব্যাপক কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যাবে, এই যুদ্ধ পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হবে সেটি বলা যাচ্ছে না। মূলত মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত ইরানের সঙ্গে যুদ্ধে না পেরে তারা এই মুহূর্তে এই যুদ্ধ আবারও বন্ধ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু ইরান এবার ছাপ জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যেহেতু বারবার তাদের সঙ্গে প্রতারণা করেছে, সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে আর যুদ্ধবিরতির কোনো প্রশ্নই আসে না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে আসলে ব্যাপক কার্যক্রম চালিয়ে যেতে হবে। তারা আসলে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম শুরু হয়েছে। নতুন করে যে যুদ্ধ শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আসলে এই যুদ্ধ বন্ধ করবে না। তারা বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন করে ইসরায়েলে 14টি রিফুয়েলিং জেট পাঠিয়েছে ইসরায়েলে যুক্তরাষ্ট্র। নতুন করে তারা আবার ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায়।
তাই নতুন করে এসব জেট রিফুয়েলিং বিমানগুলো প্রয়োজন, তাই সেগুলো পাঠানো হয়েছে ইসরায়েলে, যাতে করে আগামী দিনে ইরানের উপর নতুন করে এয়ার স্ট্রাইক করার ক্ষেত্রে সেগুলো যুক্তরাষ্ট্র কাজে লাগাতে পারে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিনি এসব কথা প্রকাশ্যে বলেছেন এবং তিনি বলেছেন যে আমরা আসলে যুদ্ধ করতে চাইনি, কিন্তু আমাদের উপরে এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের উপরে এই যুদ্ধ নাকি ইরান চাপিয়ে দিয়েছে, অথচ যুদ্ধ তারাই শুরু করেছে। তারাই প্রথমে ইরানের উপর আক্রমণ করে এবং ধীরে ধীরে এই যুদ্ধের পরিধি আরও বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এই পরিস্থিতি সবার জন্য আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং এই যুদ্ধ এখনই যেন বন্ধ হয়ে যায় সেই প্রত্যাশা সবার। যুদ্ধ কারো জন্যই শান্তির বার্তা বয়ে আনে না। এই যুদ্ধ আসলে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য এবং ইরানের জন্য কারো জন্যই কোনো ভালো বার্তা দিচ্ছে না। এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত। যুদ্ধ পরিস্থিতি যদি দিন দিন আরও অবনতির দিকে যায়, তাহলে ভবিষ্যতে এখান থেকে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, কারণ এই যুদ্ধ কিন্তু 1-2 দিন নয়, বরং মাসের পর মাস ধরে চলছে। সুতরাং এই যুদ্ধ আগামীতে কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না।